কখনো কল্পনা করিনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যেখানে চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখী থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা সব মিলে মনে হয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আমি। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে কিছুই আর হারানোর নেই, শুধু নিঃশ্বাস ছাড়া। এখন আমার জীবনে কোনো পূর্ণতা নেই, আছে শুধু শূন্যতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। এই ভিডিওটা মূলত রোজার কিছুদিন আগের। এখানে একটা হচ্ছে লেয়ার মুরগি আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি, দুইটা মুরগি আনা হয়েছে। আসলে কিছুটা আংশিক বাজার করা হয়েছে একদিনের জন্য কিংবা 2 দিনের জন্য, কারণ আমার ঘরে মেহমান আসছে। গরুর মাংস আনা হয়নি কারণ অ্যালার্জি প্রবলেম। তো যাই হোক, এই তো মুরগিটা লেয়ার মুরগিটা ছ্যাঁকা দিয়ে নিয়েছি, তারপরে ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে দেখেন মুরগিটা কিনে আমি কতটা ঠকেছি, কত বড় একটা টোপলা আদারের দুটো মুরগিতেই আছে। যাই হোক, এই যে দেখেন বড় বড় মেহমানরা চলে এসেছে। এটা হচ্ছে আমার কলিজার টুকরা। আমার কলিজার টুকরাটার চুলকানি হয়েছে, যে দেখছেন অ্যালার্জি, এগুলো আমাকে দেখাইতেছে আর বলতেছে ফুপ্পি দেখো আমার চুলকানি হয়েছে, অনেকগুলো চুলকানি। ওদের জন্যে গরুর মাংস আনা হয়নি। তো যাই হোক, আমার বোন আসছে, ওই তো আমার বোনের ওই যে বেবি, কিউট বেবিটা, ওটা হচ্ছে বোনের মেয়ে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এই যে যার চুলকানি হয়েছে। তো এই কয়জনই আসছে মেহমান। আমি নারায়ণগঞ্জ আসার পরে এই প্রথমবার আসলো আমার বাড়িতে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউ আরেকবার এসেছিল। তো যাই হোক, ওটা ছিল রাতের ভিডিও। এখন সকালবেলার জন্য মুরগির গিলা কলিজা ছিল ঘরে, মানে যেই 2টা মুরগি এনেছে ওই 2টা মুরগির গিলা কলিজা, আর আগের থেকেও কিছুটা ছিল চামড়া, সব কিছু মিলিয়ে বুটের ডাল দিয়ে তারপর হচ্ছে গিয়ে রুটির জন্য আর কি, রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করতেছি। তো তাড়াতাড়ি রান্নাটা করার জন্য এই তো 2 কড়াইতে রুটি ভাজতেছি। আমার ভাইয়ের বউ রুটিটা ভাজতেছে। এই তো এখানে চাও হয়ে গেছে। আর রুটির সাথে যেহেতু মানুষ আমরা বেশি, ওই যে ডাল বসিয়েছি। আর ডালটা আর কি বসিয়েছিলাম আস্তে আস্তে রাখার জন্য, আর বাকিটা মনে করেন ইতিহাস। এই যে একদম প্রেশার কুকারে দিয়েছি, মানে চামড়া গিলা কলিজা কিন্তু আস্ত আছে, তবে ডালটা একদম গলে পিঠালি হয়ে গেছে। কোন দেশের যেন ঐতিহ্যবাহী খাবার পিঠালি, তো ঠিক তার মতোই হয়েছে। তো ভাবলাম খেতে মনে হয় ভালো লাগবে না, যেহেতু সব মশলা দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। খেতে কিন্তু মন্দ হয়নি, রুটি দিয়ে খুব ভালো লেগেছে। তো সবাই কিন্তু, আমি ভাবছি যে কি বলবে না বলবে। এই যে দেখবেন সবাইকে কিভাবে খাবারগুলো দিচ্ছি। এই তো বড় ছোট সব মানুষ একেবারে ঢালা বিছনাও করা হয়নি, একদম মেঝেতেই বসে গেছি। আর এই তো খাওয়া দাওয়া শেষে, এটা আমার ভাইয়ের ছেলে আর মেয়ে, আর বোরখা পরা ওটা হচ্ছে বোনের ছেলে।
ওরা দুজনই কিন্তু মাদ্রাসার ছাত্র। দেখেন ওরা কি অভিনয়টা করতেছে, আমার বোনের ছেলে যেভাবে অভিনয় করছে মনে হইতেছে যে একদম মানে আমি এটা বোরখা পরলে কিন্তু আমাকেও এমনই লাগে। আর ওর হাতেও মেহেদি দিছে। আর এই যে দেখেন পাকা বুড়িটা বুঝতে পারছে যে ভিডিও করতেছি, তাই মানে মুখ ভেঙে দিচ্ছে। সবাই দোয়া করবেন ওদের জন্য। আর এই তো ওরা মানে চাচা হেনা কোথায় এই অভিনয়টা করছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজব্যান্ড। আমিরা কিন্তু মানে এই যে রান্না বান্না একটু চা নাস্তা এগুলোই খাইতেছি। আর ওরা এখানে বসে আর কি দুষ্টামি করতেছে। তো যাই হোক দুষ্টামি শেষে এই তো এটা হচ্ছে সন্ধেবেলা। তো খেজুরের গুড় আনা হয়েছে। আর এই তো এই গুড়টা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। তবে গুড়টা অরিজিনাল নাকি আমি বুঝতে পারিনি। গুড়টা কিন্তু মানে ফ্লেভারটা অনেক স্ট্রং ছিল। আপনাদের ভাইয়া এনেছে। আর দেখতে কালারটা এতটা সুন্দর, আমার কাছে মনে হয় ভাইয়ারা অবশ্যই রং মিশিয়েছে, তা না হলে অরিজিনাল গুড়ের কালার এত সুন্দর হওয়ার একদমই কথা না। তো যাই হোক এই তো দুধটা ঢেলে নিচ্ছি। আর ওই তো ওই বক্সে আমার শাশুড়ি মা পিঠা পাঠিয়েছে। এই পিঠাটা আমি বানাতে পারি না, এটা আমরা বলি চুই পিঠা, অনেকে বলে সেমাই পিঠা, অনেকে বলে মানে আমার শাশুড়িরা বলে কাটা পিঠা। তো যাই হোক এই পিঠাটা বেশ কয়েকদিন আগেই বক্স ভরে পাঠিয়েছে এভাবে। তো এভাবে পাঠিয়েছে পিঠাটা, আমার ননদকেও দিয়েছিল। ওর পিঠাটা তো নষ্ট হয়ে গেছে, ও খেতে পারেনি, কারণ পিঠাটা ও নর্মালে রেখেছিল। আমি পিঠাটা মানে ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। তো ভাবলাম পিঠাটা আমি বোধহয় ভালোভাবেই রেখেছি। তো যাই হোক এই তো দুধ গরম করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন পিঠাটা রান্না করব। এক পাত্রে মানে এক পাশে বসিয়ে দিয়েছি যে গুড়টা। তো মিষ্টিটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি হয়েছে। আর দুঃখের বিষয় বলতে কি জানেন, এই তো এত দামের গুড়, তারপর ওই তো দুধ দিয়ে পিঠাটা কিন্তু তৈরি করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে পিঠাটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে আমার ডায়াবেটিস, আর এটা হচ্ছে মিষ্টি। আর দুঃখের বিষয় হচ্ছে মা ছেলের জন্য পিঠাটা পাঠিয়েছে, কিন্তু ছেলে পিঠাটা খেতে পারেনি। এখনও আমার ফ্রিজে এই পিঠাটা ঝুলছে। মানে পিঠাটা কিন্তু এই যে গরম গুড়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখতে পাচ্ছেন একদম গলে গিয়েছে। আর এটা দেখে আমার হাজব্যান্ডের একদমই খেতে ইচ্ছে করেনি। আর আমি তো এখন দূরে চলে এসেছি, আমার আশেপাশে কাকে দেবো আমি বুঝতে পারি না। তো পিঠাটা আমার ফেলতে অনেক মায়া লাগছে। পিঠাটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, শুধুমাত্র এই যে মানে আস্ত থাকেনি, সেজন্য আপনাদের ভাইয়ার একদমই খেতে ইচ্ছে করছে না। তো আমার শাশুড়ি এত কষ্ট করে পিঠাটা বানিয়েছে। আসলে দেখেন কষ্ট করে পিঠাটা কিন্তু পাঠিয়ে বানিয়েছে, ছেলে খেতে পারেনি। আর থাক সেটা আর আমি বলতে চাচ্ছি না। আর এই যে দেখুন পাকা বুড়িটা মানে প্যান খুলে আবার ঘর মোছা শুরু করে দিচ্ছে। সে কিন্তু ঘর মোছায় একদম পটু। তো আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।